আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে সমস্ত প্রশংসা হচ্ছে গোটা জগতের মালিক আমি আল্লাহর জন্য। আর পৃথিবীতে যে আমরা রব্বুল আলামিনের প্রশংসা গুজার করব, আল্লাহ রাব্বুল আলামিনের যে আমরা প্রশংসা গুজার করব, এই প্রশংসা যদি গুজার করি তাহলে কি লাভ আমাদের হবে? বিশ্বনবী বললেন, কোন বান্দা যখন আল্লাহর প্রশংসা গুজার করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার প্রতি সন্তুষ্ট হয়ে পৃথিবীর বুকে সমস্ত বরকত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। তার মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই প্রশংসা যদি কেউ গুজার করে, এই প্রশংসা যদি কেউ করে, আল্লাহ পাক খুশি হয়ে পৃথিবীর সমস্ত নিয়ামত সমস্ত কিছু তার প্রতি নাজিল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কেমন করে নাজিল হয় আমি একটা তাফসীর থেকে কথা বলবো। একজন নবী ছিল যার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যাবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে সেখানে একজন রাখালের দেখা পেলেন। রাখাল বললেন, ও আল্লাহর নবী মূসা, ও আমাদের নবী মূসা, আপনি কোথায় যাচ্ছেন এই সময়? আমাদের সেই নবী মূসা আলাইহিস সালাম বললেন, ভাই আমি রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যাই। আমি বোঝাইতে চাচ্ছি, আল্লাহর প্রশংসা গুজার করলে যে সম্পদ আমাদের বাড়ে, আল্লাহর প্রশংসা গুজার করলে যে অসংখ্য সম্পদের মালিক হওয়া যায়, এটা বোঝাইতে চাচ্ছি আমি। এই ব্যক্তি বললেন, ও আমাদের নবী মূসা আলাইহিস সালাম, আপনি যে রবের সাথে কথা বলতে চান, আমি একটা বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে পড়েছি, ঝামেলার মধ্যে পড়েছি। আমাদের রব আল্লাহকে বলে আমার এই বিপদটা থেকে তুমি আমাদেরকে উদ্ধার করিয়ে। বিপদটা কি? এই রাখাল বলতেছে, ও আমাদের নবী মূসা, বিপদটা হলো আমার যে এই ছাগলগুলো রয়েছে, আমি যে একজন রাখাল, আমার যে ছাগলগুলো রয়েছে, এই ছাগলগুলো, মানুষের ছাগলগুলোর যদি 6 মাসে 2টা করে বাচ্চা হয়, আর আমার ছাগলগুলোর রব্বুল আলামিন দয়া করে 4টা করে বাচ্চা দেয়। এটা আমার সমস্যা, কারণ পৃথিবীতে আমি এত সম্পদের মালিক হতে চাই না, কারণ বেশি সম্পদের বেশি হিসাব। মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ভাই, রব্বুল আলামিনকে বলে এই সমস্যার সমাধানটা আমি নিয়ে আসব। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে 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 হঠাৎ করে দেখতেছে একজন গরিব লোক, অসহায় লোক, সে যে তার লজ্জায় স্থান ঢাকবে, এই লজ্জায় স্থান ঢাকার মতো তার কোনো লুঙ্গি, তার কোনো কাপড় পর্যন্ত না। ওই ব্যক্তিটা অহংকার করে মূসা আলাইহিস সালামকে ডাকতেছেন, ও আল্লাহর নবী মূসা, তুমি এখানে আসো। এমন ভাবে বলতেছে, তুমি আমার নবী নাও, তুমি আল্লাহর নবী মূসা। অহংকার, কারণ মনে বড় কষ্টটা হলো গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতই গরিব করেছেন, এতই অসহায় করেছেন, আমার লজ্জা স্থান ঢাকার মতো একটা পোশাক পর্যন্ত না। মনে বড় কষ্ট, এই কষ্ট নিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মূসা, আমার নবী নাও, তুমি আল্লাহর নবী, এখানে দ্রুত আসো। তুমি কোথায় যাচ্ছ? মূসা আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন বললেন রবের সাথে কথা বলার জন্য যাই, এই অসময়ে ব্যক্তিটা মূসা আলাইহিস সালামকে বলতে শুরু করলেন, তোমার আল্লাহকে বলেন। মানে আমার আল্লাহ নয়, এমন ভাঙস করে বলতেছে, মনে বড় দুঃখ, আমার কিচ্ছু নাই, তোমার আল্লাহকে বলেন, তোমার আল্লাহ যেন আমাকে অসহায় করেছে, গরিব করেছে, আমাকে কিছু কাপড় এবং খাদ্য, আমাকে বাসস্থান যেন দিয়ে দেয়। লজ্জা স্থান ঢাকার মতো আমার কাপড় নাই, তোমার আল্লাহকে বলিয়েন আমাকে যেন কিছু কাপড়ের ব্যবস্থা করে দেয়। অহংকার বশত বলতেছে। মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ভাই, আমি যাব, রবের সাথে কথা বলে তোমার সমস্যা সমাধান করব। তুর পাহাড়ে রব্বুল আলামিনের সাথে যখন কথা বললেন, কথা বলার পরে মূসা আলাইহিস সালাম যখন
তিনি তার কওমের কাছে আসতেছেন। প্রথমে দেখা হলো যার লুঙ্গি পর্যন্ত নাই। এই যে ওই গরিব লোকটার সাথে যখন দেখা হলো, এই তার সাথে দেখা হয়ে কি ঘটনা হয়েছে তার আগে আমি বলতে চাই, ওই যে রাকালের সাথেও কিন্তু দেখা হয়েছিল। রাকাল ভাই বলল, ও মুসা আলাইহিস সালাম, আমাদের নবী, আমি বলতে চাই আমার যে ছাগল সম্পদ বৃদ্ধি হয়, তোমার আল্লাহকে, আমাদের আল্লাহকে কি বলে এটার সমাধান নিয়ে এসেছো নাকি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, রবকে বলে এটার সমাধান নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালামকে বললেন, নবী কি সমাধান একটু বলে দেন, কি সমাধান একটু বলে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়েছে, তুমি আল্লাহর বেশি বেশি করে প্রশংসা গুজার করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বারবার বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়া করে মায়া করে আগের ছাগলগুলোর যে 2টা করে বাচ্চা দিত, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ছাগলগুলোর 6টা করে বাচ্চা দেওয়া শুরু করেছে। বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর প্রশংসা করলে সম্পদ, সম্মান পৃথিবীতে সমস্ত কিছু বৃদ্ধি করে দেয়।